الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই জবান খুলে মোহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ সারেতাজ উলামা হাজারাত সামিআনার নিচে দুলার আসনে বসে আছেন ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি
যে রব্বে করিম আমাদেরকে বহুদিনের প্রতীক্ষার পর অনেক ঝড়, ঝঞ্ঝা বায়ু, বিপদ মুসিবত, চড়াই উতরাই পার করে নির্বিঘ্নে কোরআন ও হাদিসের কথা শুনবার জন্য এই জান্নাতের বাগান জালিসুর রহমানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার ঈমান, আমার ইয়াকিনের প্রমাণ স্বরূপ প্রাণটা উজাড় করে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো করবেন দাওয়াতি মেহমান বৃন্দ যারা আছেন। আমি তো আপনাদের এলাকার, আপনাদের আপনজন, আপনাদেরই মধ্যের একজন। এই পাশেই মসজিদ পাতাখড়ির ট্যাগ কেন্দ্রীয় জামে মসজিদ, যার সুনামধন্য যোগ্য ইমাম আমাদের হাফেজ সুলাইমান ভাই হাফিজাহুল্লাহ, এবং প্রতিনিয়ত এখন জুমায় নামাজ পড়ান আমার শ্রদ্ধেয় বড় ভাই সুবন্দি ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। এখন মাঝে মধ্যে আমি আসি, এই জন্য অনেক মুসল্লি ভাইরা আমার প্রতি একটু নাখুশ। প্রায় প্রতি জুমায় আগে আসতাম, এখন মুসল্লি ভাইরা আসেন, কষ্ট করেন, ভালোবাসেন। তো আমার পরিবর্তে আমার চাইতেও বড় যোগ্য একজন খতিব মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি তো আছেন। এই জন্য আপনারা কিছু বলেন না, অন্যথায় বলতেন যে হুজুরকে আর এলাকায় আসতে দেওয়া যাবে না, যেহেতু আমাদের মহব্বত করি কিন্তু হুজুর নিয়মিত আসেন না। আসলে আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই বেঁচে আছি। কিয়ামত পর্যন্ত জান্নাতেও এই কাফেলায় একসাথে জান্নাতি মেহমান হতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। তো আজকে অন্যদের তুলনায় আমি একটু বেশি আনন্দিত। একটা প্রোগ্রাম হচ্ছে আজকে পেদারট্যাগ, ওইখানেও প্রোগ্রামে ছিলাম, আলোচনা করে আসছি, আবার যেতে হবে। এই জন্য আমি আপনাদের সাথে আধা ঘন্টা পরিমাণ সময় নেব। এর মধ্যে নাকে মুখে শ্বাসে যতটুকু কথা আল্লাহ বলায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুফতি দিলওয়ার হোসেন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই তাহফিজুল কোরআনকে আল্লাহ কবুল করুন, আমিন আমিন। যে ছেলেটা তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অনেক চমৎকার। পাশেই রিল এই পকেট গেটের সাথে আমাদের মুফতি একরাম সাহেবের মাদ্রাসা আছে। এখানে আগামী 15ই ডিসেম্বর আছে ইনশাল্লাহ, ওখানেও আলোচনা করব আমরা ইনশাল্লাহ। 15ই ডিসেম্বরও আসবো ইনশাআল্লাহ। আজকে এই মাঠে দীর্ঘ প্রায় 6 বছর পরে, 18 থেকে 24, 6 হয়, প্রায় 6 বছর পরে এত সুন্দর আয়োজন করে তাহফিজুল কোরআন মাদ্রাসা মাহফিল করেছে। 18তে একটা মাহফিল করেছিলাম আমি এখানে, আপনারা ভালোবাসেন এই জন্য দাওয়াত করেছেন। মাহফিলে বয়ান করে যাওয়ার পরে বাসায় যে বিশ্রাম করার জন্য কেবল গুছাইছি, ঘুমাবো, শুবো বাসায় কাছে। সাথে চতুর্দিকে যেহেতু দারোয়ান রাখা আছে, গেট লক করা আছে, পুলিশের 2 প্লাটুন রাতের বেলা আধা ঘন্টার মধ্যে বাসা হাজির। তো আমি বললাম যে কি এমন হইল যে আমার মতো একজন না খান্দা, যার না আছে পদ, না পদবি, না আছে আমি প্রধানমন্ত্রী হব, না কোনো রাষ্ট্রপতি হব, না দেশের কোনো ক্ষতি করলাম, না মানি লন্ডারিং করলাম, না কোনো অপরাধের সাথে জড়িত, আমার বাড়িতে পুলিশ কেন গেল? পরবর্তীতে খুঁজে বের করা হয়েছিল। এই মজমাতে বসে 2018তে একটা বয়ানে কথা বলেছিলাম। সেটা হলো যে এখানে কথা বলছিলাম 18তে এই কথা যে আগামী কোরআনের দিন আসবে, একদিন আগামী কোরআনের বাতাসে, আকাশে বাতাসে কোরআনের ঘ্রাণ ছড়াবে। এই দেশ হবে ইসলামী দেশ, এটা কোরআনের দেশ হবে। এই সংসদ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে চলবে, মদিনার প্রকৃত সনদে এই দেশ চলবে। এই কথাটুকু বলেছিলাম। পাশে আরেকটু বলেছিলাম, ইনশাআল্লাহ সামনে দিন আসছে, যত রাত গভীর হয় সকালের আলো তত নিকটে।
যত মুসিবত যত ধেয়ে আসে, আল্লাহ উদ্ধারের নিয়ামত রহমত বরকত নিয়ে তত কাছে আসে। আগামীর সংসদ পরিচালনা করবে উলামায়ে কেরাম, আলেম দ্বারা পরিচালিত হবে, মদিনার প্রকৃত সনদে চলবে। এতটুকু কথা বলেছিলাম, সাথে আরেকটুকু কথা সংযুক্ত করেছিলাম। যখন জেনারেল আব্দুল আজিজ ছিল তখন সেনাপ্রধান, তার ভাই জোসেফ কুখ্যাত কিলার সন্ত্রাসী ছিল, মার্ডারের আসামি ছিল, ওপেন মানুষকে হত্যা করত, তাকে মুসলেখা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। তখন বলেছিলাম লাখো উলামায়ে কেরাম ডান্ডা বেড়ি পড়ে তখন আদালতে হেফাজতের মামলায় কেউ ঘুমাতে পারে না। উলামায়ে কেরামকে এইভাবে কষ্ট নির্যাতন দেওয়া হচ্ছে, এতটুকু শুধু উচ্চ স্বরে বলেছিলাম এখান থেকে। এবং বলেছিলাম আগামী একদিন এই সুবাস পাই, এই গ্রাম খুঁজে পাই, ইসলামী পতাকা এই দেশে উঠবে, জালেমের পতন হবে। এই কথাটুকু বলেছিলাম। আলেমরা সাজা পায়, আলেমরা ডান্ডা বেড়ি পেয়ে অপমান হয়, লজ্জিত হয়। একুট থেকে ওকুট, সকালে যদি ঢাকা, বিকালে কেরানীগঞ্জ, বিকালে যদি কেরানীগঞ্জ, পরের দিন রাজশাহী, এর পরের দিন কুষ্টিয়া, এইভাবে তাদের কোর্ট দৌড়াইতে হইছে, হাজিরা দিতে হইছে। আর সেনা প্রধান হওয়ার বদৌলতে তার ভাই কিলারের আসামি, সকল প্রকার অবৈধ অস্ত্রের আসামি, সরবরাহের আসামি, তাকে বেকসুর রাষ্ট্রপতি খালাস দিয়ে বিদেশে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে। এই কথাটুকু বলেছিলাম, এটাই আমার জন্য কাল হয়েছিল। এরপর থেকে এখানে মাহফিল হওয়া যায় নাই, মাহফিল করতে দেওয়া হয় নাই, মামলা দেওয়া হয়েছিল, মানুষকে হয়রানি করা হয়েছে, ওলামায়ে কেরাম কথা বলতে পারে নাই। আজকেও আমি এই দিন বলতে চাই, লিখে রাখুন বাংলার মুসলমান, নতুন নগরের মুসলমান, এই মসজিদের এই স্কুলের ফারুকনগরের মাঠ থেকে লিখে রাখো, বলেছিলাম 18তে, আজকে হয়েছে। সেই ভাইয়েরা আজকে কোথায়? যারা আলেমকে হয়রানি করেছে, আলেমদের মামলা দিয়েছে, কোরআনের বিরুদ্ধে করেছে, তারা আজকে কোথায়? পালাবার পথ পায় নাই। আলেমরাই আছে, আলেমরাই থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, সংবিধান থাকবে, কোরআন এই দেশ চলবে। তোমরা সামনে এই দেশে ঢুকবার চেষ্টা করলে জনগণের জুতার বাড়ি তোমাদের কপালে ঢুকবে। মুহতারাম, 18 কথা বলেছিলাম, 18 পরে আজকে 24। আজকে এত সুন্দর আয়োজন, আপনাদের উপস্থিতি এটাই জানান দেয় যে ইনশাআল্লাহ প্রত্যেকের হৃৎপিণ্ডে, হৃদয়ের গভীরে জমানো ব্যথা একথা বলে ইনশাআল্লাহ আগামীর সংবিধান, আগামীর সংসদ কোরআন হবে, সংবিধান হবে কোরআন, ইসলাম ও মুসলমানের মদিনার সনদে রাসূলের তরিকায় রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ সংসদ পরিচালিত হবে। আমরা দেখতে চাই 300 জন সংসদ সদস্য প্রত্যেকটা এলাকা থেকে পার্লামেন্টারিয়ান এমন হবে যার মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে পাগড়ি, জামা থাকবে সুন্নতি, ইসলাম জানবে, কোরআন জানবে, হাদিস জানবে, ইসলাম পড়তে পারে এমন প্রত্যেকটা এমপি আমরা দেখতে চাই। এটা আমার হৃদয়ের গভীরের কথা। বলেছিলাম 18তে, আজকের এই দিনগুলো বড়ই আনন্দময় হয়। আমরা খুবই বিজয়ের কাছে, আমরা খুবই বিজয়ের সন্নিকটে। এই জন্য আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য এক কালেমার পতাকা তলে একই ইমামের পেছনে ইক্তেদা করে আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে মদিনার সনদে, কোরআনের সনদে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলেছিলাম এই মাহফিলে। জুমার বয়ানে অনেকবার কণ্ঠকে রুদ্ধ করবার চেষ্টা করেছে। পুরা ঢাকা বলতে পারবো না, বাংলাদেশে যেখানেই হোক কথা বলার সুযোগ অনেক জায়গাতে হয় নাই। আলহামদুলিল্লাহ, পাতাখড়ির ট্রাক কমিটিকে ধন্যবাদ জানাই, মুসল্লি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এইখানে কণ্ঠরোধ করার চেষ্টা করেও কণ্ঠরুদ্ধ করতে পারে নাই। হক কথা এই পাতাখড়ির মেম্বার থেকে বসেছে, ঘোষণা হয়েছে, বারবার শুনেছেন। এখান থেকে ইনশাআল্লাহ হক কথা বলা হবে, হকের আওয়াজ উঠবে, হকের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। এখান থেকেই এইটাও একটা বুথের কেন্দ্র, এটাও বুথের কেন্দ্র। প্রত্যেকটা মুসলমান যেখানেই দেখবেন কোন আলেম দাঁড়িয়েছে, ইসলামকে নিয়ে দাঁড়াইছে, ইনসাফের কথা বলে, মুসলমান মাগরায় পাগড়ি নিয়ে কথা বলে, ইনসাফের কথা বলে, দ্বীনের কথা বলবে। কোন দল করে জানি না, কি করে জানি না, ইসলামের জন্য
জন্য তাকেই ভোট দেবো ইনশাআল্লাহ। কারণ নবীর তরিকায় চলতে চাই, কোরআন অনুযায়ী চলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই মসজিদে আরেকদিন বলেছিলাম, পুলিশ নিয়ে আমাদের আলোচনা ছিল। আমি কোনো নেগেটিভ আলোচনা করি নাই। আমি উদাহরণত বলতে গিয়ে বলেছিলাম যে আমাদের দেশের পুলিশ ভাইরা আমাদের অনেক সেবা করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, রাতে না ঘুমিয়ে ফ্যামিলিকে ঘরে রেখে পুরা দেশকে শান্তিতে ঘুমাবার জন্য নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। পুলিশ ভাইরা আমাদের না ঘুমিয়ে আমাদেরকে পাহারা দেয়। এটা পজিটিভ বলে এরপরে বলেছিলাম কিছু কিছু পুলিশ ভাইদের কারণেই আমাদের এই প্রশাসনের বদনাম হয়। আমরা বলেছিলাম ভাই আপনারাও বদলিয়ে যান, আপনারাও আপনাদের আখলাককে পরিবর্তন করেন, দেখবেন আরো সুন্দর হবে। এই কথাই বলতে গিয়া বলেছিলাম স্লিপ অফ টাং। আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে পুলিশ ভাইরা কিছু কিছু এমন হয়েছেন যারা 2 টাকা পাইলে 2 টাকাও ঘুষ খায়। বলছি যদি 2 টাকা না পায় তাহলে আমার একটা গল্প মনে পড়ছে। এক সকালবেলা ট্রাফিকও সকালে বের হয়েছে, তিনি সকালবেলা কাজ করবে, পুলিশ বের হয়েছে প্লাটুন নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়াইছে। সাথে একজন বাদাম বিক্রেতাও বের হয়েছে বাদাম বিক্রি করবার জন্য। এখন এই পুলিশ এসে বলতেছে এই 2 টাকার বাদাম দে। তো ভাই বলতেছে যে ভাই আমি এখনো বেচা কেনা শুরু করি নাই, তো আপনাকে আমি কিভাবে বাদাম দেই, আমি কিভাবে আপনাকে বাদাম দেই? আপনি তো টাকা দিবেন না, আপনি তো মাগনা নিবেন। তো বনি করি নাই, বেচা শুরু করি নাই, আচ্ছা আপনাকে দিতে পারবো না। কয় তাহলে 5 টাকা দে, চা খাই যায়, টাকা দে, বাদাম না নাই বনি করলি টাকা দে। বেচি তো নাই, টাকা পামু কই? টাকাও রেখাইছি ঘরে, টাকাও তো নাই, শুরুই করি নাই। পরে কি কয়, বাদামও দিবা না, চা খামু টাকাও দিবা না, তাহলে এখান থেকে তুমি ব্যবসা করতে পারবা না, তুমি যাও গা, উঠে যাও। পরে বলছে স্যার আমি গরিব মানুষ, বাদাম বিক্রি করে খাই, আপনি আমাকে একটু সুযোগ দেন। এবার সে অনুরোধ করছে, আচ্ছা ঠিক আছে তোকে দিতে পারি, তাহলে আমি যা কমু তাই করবি। আমার পিঠটা একটু চুলকাইতেছে, পিঠটা চুলকাই দে, মানে মাগ না কিছু না কিছু নিতে হইব। পরে আচ্ছা ঠিক আছে স্যার আপনার পিঠটা চুলকাই দিলাম, এরপরে আপনি ঠিক আছে ব্যবসা করুন। এই কথাটুকু বলেছিলাম, আমার ইমাম সাহেব সাক্ষী, আমার অগোচরে আমার সামনে বলেনি। এই সেখানকার পুলিশ ফায়ার ভাইরা কয়েকজন আমার সাথে সাক্ষাৎ ঘটেনি, তারা বলেছেন হুজুর ইমাম সাহেব এই খতিব সাহেব এত কঠোর কথা বললো, এত আমাদেরকে ইনসাল্ট করলো, আমাদেরকে অপমান করে কথা বললো, এটা কি হইলো? হুজুরকে কি ভুল হয় না? হুজুরদের কি অপরাধ হয় না? হুজুরদের কি অন্যায় হয় না? এরকম বলতেছে। আমার সাথে বসবে, আমাকে দেখবে, আমাকে ধরবে, আমাকে জাজ করবে। ভাই আমি ওই দিন যে কথাটি বলেছিলাম, শুধু বাদামের একটা ঘটনা বলেছিলাম, দুঃখ নিয়ে বলেছিলাম আপনি আমার ভাই, আপনি আমার আত্মীয়, আপনি আমার পরিচিত, এই স্বাধীন দেশের আপনিও নাগরিক, আপনি এই দেশের আমলা, জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনার। আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় বিদায় আপনাকে অনুরোধ করে কথাটা বলেছিলাম সংশোধনের কথা। আপনি যদি সেই দিন আমাদের বিরুদ্ধে না যাওয়া, শত্রু না ভেবে ভালোবাসার সাথে আপনি শুধরাইতেন, সংশোধন হতেন, ঠিক হতেন, জুলুম না করতেন, আজকে আপনাদের প্রত্যেকটা থানা থেকে এইভাবে লেজ গুটাইয়া অপমান হইয়া পালাইতে বাধ্য হতেন না। আপনারা আজকে কোথায়? আমরা আছি। আপনারা কোথায়? আমরা আছি। আমরা আছি, আমরা থাকবো। আমরা জুলুমে বিশ্বাস করি না, অন্যায় বিশ্বাস করি না, অপরাধে বিশ্বাস করি না, উৎখাতে বিশ্বাস করি না, নিষিদ্ধে বিশ্বাস করি না, জবরদখলে বিশ্বাস করি না। আমরা চাই শান্তি, সাম্য, বিশৃঙ্খলা চাই না। চাই শান্তি, চাই ভ্রাতৃত্ব, চাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সোনার বাংলা, ইসলামের বাংলা, কোরআনের বাংলা করতে আমরা চাই। কিন্তু আমরা যে কাঁধ মিলাবো, এক পক্ষে কি ভালোবাসা হয় না? আমরা তো বুক কাঁধ নিয়ে দাঁড়ায় আছি, আপনারা ঘোষণা দেন খেলা হবে। তা আমরা বুক পেতে দিয়েছি, ভালোবাসার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছি, আপনারা বলেন খেলা হবে। তো খেলার জন্য তো এক পক্ষ এখনো আছে, তখনও ছিল। আপনারা পালিয়ে কোথায় গিয়ে লুকিয়েছেন? ঠিক
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এরকম বহু কণ্ঠকে রোধ করবার চেষ্টা করেছে, পারেনি। ইন্নাল ইসদিনা ইয়াউলি ওয়ালা ইয়াউলা আলাই। দিন সব সময় বিজয় হয়েছে, দিন সব সময় বিজয় হয়েছে, বিজয় হবেই। পরাজিত হইবার জন্য ইসলাম আসে নাই, নবী আসে নাই, কোরআন আসে নাই, সাহাবা আসে নাই, তাবি আসে নাই, আইম্মায়ে মুজতাহিদ আসে নাই, উলামায়ে কেরাম আসে নাই। ইসলাম বিজয় হবেই হবে। ইসলামী পতাকা এদেশেও উড়বেই উড়বে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে এখন বলে দেশ নাকি আমরা পাকিস্তানি বানাইতে চাই। আমরা দেশকে পাকিস্তানি বানাইতে চাই না। লাল সবুজের পতাকা লাল সবুজই থাকবে, তবে লাল সবুজের পতাকার মাঝে সোনালী অক্ষরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লাল পতাকাই থাকবে, লাল সবুজের পতাকাই থাকবে। আমরা এই মানচিত্রকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে ছোট করে দেখতে চাই না, তবে এর মধ্যে নিজস্ব নিজের মন মতো মন গড়া সংবিধান দিয়ে, রাষ্ট্রীয় পরিচালনার কার্যবিধি দিয়ে, কার্যপ্রণালী দিয়ে এটা চলবে না। চলবে এই সংবিধান, হবে কোরআন। এই জন্য আমরা দেশকে ভিনদেশীদের কাছে বিক্রি করে দিতে চাই না। ভিনদেশীদেরকে এই দেশের স্বাধীনতাকে উজাড় করে দিয়ে আমরা আমাদের ক্ষমতায়নকে আমরা চাই না। তবে মুহতারাম, সময় খুবই কম। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত, খুব মনোযোগ দিয়ে শোনা এবং এই আয়াত তাফসীর পড়বেন। প্রত্যেকের ঘরে ঘরে একটা করে তাফসীর থাকা চাই। হয়তো তাফসীরে মারিফুল কোরআন খুব সহজ, অথবা তাফসীরে ইবনে কাসির খুব সহজ পাওয়া যায়। প্রত্যেকটা মুসলমান নরনারীর ঘরে থাকা চাই। তাহলে আপনি আমি প্রতিদিন যদি কোরআন পড়ি, কোরআনকে স্টাডি করি, কোরআন আমাকে কি বলে ডাকে, কোরআন আমাকে কি বলে সম্বোধন করে, আমার কি মেসেজ, আমার জন্য কি নির্দেশনা, রব আমার জন্য কি ফরমান দিয়েছে, এটা উপলব্ধি করতে পারবেন, হৃদয়ে গাঁথতে পারবেন, এই অনুযায়ী আমল করতে পারবেন। আল্লাহ কোরআনকে হৃদয়ে জায়গা করে দেওয়ার তৌফিক দান করুন। কিন্তু দিন যত যায় তত আমরা কেমন যেন আধুনিক হয়ে যায় চেষ্টা করি। ঘরে যত মাল সামান আসে, আগে যখন গরিব ছিলাম, সবাই যখন মোটামুটি ডাইল ভাত পান্তা ভাত খায়া চলছি, ঘরে আর কিছু না থাকুক, ঘরে দুইটা জিনিস ছিল। একটা জিনিস ছিল জায়নামাজ, আর একটা ছিল কোরআন। এই দুইটা জিনিস ঘরে জায়গা হইছে। এখন ঘরে সুকেজ হইছে, আলমারি হইছে, ড্রেসিং টেবিল হইছে, ওয়াল সুকেজ হইছে, সব হয়েছে ঠিকই, কিন্তু ঘর থেকে বিদায় নিয়েছে জায়নামাজ আর কোরআন। ঠিক। ঘরে জায়গা নিয়েছে কি ৫৬ ইঞ্চি টেলিভিশন। শুধুমাত্র চ্যানেল তো একটা দুইটা না, ৫২টা ৫৬টা যত চ্যানেল আছে সব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তাহলে আমার আপনার হৃদয়ে জায়গা দিতে হবে কোরআন, ঘরে রাখতে হবে কোরআন, আমলে পরিণত করতে হবে কোরআন। কোরআন মানবো, কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর নবীর তরিকা মতে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, তবে এই সুসংবাদটা একটি শর্তের সাথে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা। তোমরা চিন্তিত হইও না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না, তোমরাই বিজয় হবা। বিজয়ের পতাকা তোমাদের হাতেই উত্তোলিত হবে। বিজয়ের ধ্বনি তোমরাই, স্লোগান ধ্বনি তোমরাই তুলবে। তোমাদের দ্বারাই বিজয় নিশ্চিত হবে। তো ঘোষণাকার আল্লাহ কি বললেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, হীনমন্যতায় ভুগো না, তোমরা বিজয় হবা। তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। পরিপূর্ণ ঈমানদার হইলে আমরা বিজয় হতে পারবো। বিজয়ের পতাকা আমাদের কাছেই থাকবে। এই দেশ কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবে। ইসলামের নির্দেশনা মতেই দেশের প্রত্যেকটা সেক্টর পরিচালিত হবে।
যদি এই দেশের প্রত্যেকটা সেক্টর কোরআন দিয়ে চলে, অনেকেই ভয় পায় না জানি কি বিষয়, না, কোরআন দিয়ে যদি চলেন, এখন যে অশান্তি নিমিষেই আগামীকাল থেকে দেখবেন শান্তির, ভ্রাতৃত্বের, সম্মানের জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। একটা উদাহরণই বলে আসছি কিছুক্ষণ আগে, আমরা গার্মেন্টস এলাকার মানুষ, খেটে খাই, গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, শিল্প এলাকার মানুষ। রপ্তানি থেকে শুরু করে প্রায় চান্দরা থেকে শুরু করলেই বলে চলে, একেবারে চান্দরা এদিক থেকে আপনার রপ্তানি পার হয় নবীনগর, পুরাটা এলাকা প্রতিদিন যে পরিমাণের দুর্ভোগ পোহাইতে হইতেছে এটা কল্পনার বাইরে। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হইতো না। এই আন্দোলনটা কেন হইতেছে? আন্দোলনটার অন্যতম কারণ আমি যেটা শুনেছি মানুষের কাছ থেকে, বেক্সিমকো তার আশপাশের এলাকা শ্রমিকের বেতন ঠিক মতো দিচ্ছে না। বেতন তারা না পাওয়ার কারণেই তারা কোথায় যাবে, 3 মাস 2 মাস হইছে, খালি ডেট দেয়, তারিখ দেয়, কিন্তু বেতন দেয় না। তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা মাঠে নামছে। মরবই যখন, অনাহারে মরবো কেন, অধিকার আদায় করে মরবো। এই জন্য তারা রাস্তাঘাট বন্ধ করেছে। যদি আজকে ইসলামী দেশ হতো তাহলে 2টা কাজ করত। 1 নাম্বার কাজ কি, ওই যারা শ্রমিক মজদুর যাদের বেতন নাই, মালিককে তো গ্রেফতার করছে, সালমান এফ রহমান তো গ্রেফতারে আছে, দরবেশ বাবা তো হাতের নাগালে আছে। দরবেশ বাবা যে হাতের নাগালে, তারে মোটামুটি একটু ভালো করে ডিম থেরাপি দিলে ও কইব আমার বিদেশের টাকা আইনা আমার শ্রমিক গো বেতনের টাকা এখনই দিয়ে দাও। কিন্তু যেমনে তারে জামাই আদর করে নেয়, আপনারা টিভিতে দেখছেন, মনে হয় যেন দাড়ি জাগে চাচ্ছিল, এখন তো দাড়ি আবার বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আবার শীতের পোশাকও দেখলাম গায়ে দেয়া, সোয়েটার গায়ে দিয়ে খুব নাদুস নুদুস হাইটে যাইতেছে। ডান্ডা বেরি আর পুলিশের বাড়ির সুরে তো কাইট হয়ে যাওয়ার কথা। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব কি করছিলেন? ডান্ডা বেরি পড়াইয়া, এরপরে রফিকুল ইসলাম মাদানী কি করছিলেন? ডান্ডা বেরি পড়াইয়া আলেমকে, এই আলেমকে 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 কোরআনের হাফেজদেরকে ডান্ডা বেরি পড়াইয়া আপনারা টাইনা টাইনা নিছেন। একটু চিন্তা করেন নাই পুরা মুখের মধ্যে সুন্নতে দাড়ি, সুন্নতি জামা, সুন্নতি লেবাস, বাবা আলেম, শেখুল হাদিস, হাফেজ, তার অন্তরে কোরআন আছে। একটু চিন্তা করেন নাই, আল্লাহর ভয়ের চিন্তা অন্তরে ঢুকে নাই, কিন্তু আখিরাতের চিন্তা করেন নাই, কবরের চিন্তা করেন নাই। জঙ্গি বানায়া আলেমকে ব্যান্ডা বেরি দিয়ে নিছেন, কি পরিমাণ কষ্ট দিছেন। হাঁটতে পারে না, লাঠি দিয়ে চলতে হইছে, হারাড়ি দিয়ে চলতে পারে না, হুইল চেয়ারে বসে চলতে হইছে, আর আপনি জামাই আদর করে রাখছেন। এইখানেও বৈষম্যের শিকার। আমি মনে করি তাদেরকে গলায় রশি দিয়া রাস্তায় টেনে হিঁচড়ে নেওয়া দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহতারাম, দেখলে তো মনে হয় জামাই আদরে আছে, ভিআইপি খানা পাইতেছে। আমাদের দেশের জনগণ বেতন পায় না, নাগরিক ন্যূনতম সুযোগ পায় না, আর আমাগো ফেসিবাদী সরকার প্রধানের ভাগিনা ফজলে নূর তাপস, নাম মতো রাখছে ইনশাআল্লাহ দরবেশের মতোই, সে দক্ষিণ সিটি মেয়র ছিল। তার খাবার আনানামা করতো যে গাড়ি, তার বাসা থেকে খাবার আনতো যে গাড়ি, সেই গাড়ির খরচ আসছে এই